এই জন্য আমরা যেখানেই গিয়েছি স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না। হ্যাঁ ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হ্যাঁ ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আসন্ন নির্বাচনে 11 দলের পক্ষে 6টি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, যশোরবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি 1 বছরের মধ্যে এটি দ্বিতীয়বার এবং একই মাঠে দ্বিতীয়বার আমাদের আগমন। আজকে আমার বক্তব্যের আগেই এই সভার যিনি সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, তিনি প্রিয় যশোরবাসীর পক্ষে কিছু ন্যায্য দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে একটা দাবি হচ্ছে সিটি কর্পোরেশন। আপনারা চান নাই, আমার বিবেক থেকে গতবার যখন এসেছিলাম তখনই বলে গিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, 2টি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট। অতীতের বস্তুপচা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নূতন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না, একেবারেই খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানেই গিয়েছি স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না।
গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গুলামি। গুলামি না আজাদি, গুলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ।